নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। এবার রণংদেহী সুর ত্যাগ করে শান্ত মেজাজে পাতালকন্যা জমাতিয়া। ভোট মরশুমে দাঁড়িয়ে এবার শান্ত মেজাজ পরিলক্ষিত হলো পাতালকন্যা জমাতিয়ার। দল ছাড়ার কোনো প্রশ্নই নেই, এমনটাই উত্তর দিলেন পাতালকন্যা জমাতিয়া বিজেপির এই জনজাতি নেত্রী। আমি উপজাতিদের আত্মা, পঞ্চায়েতের আগে দলকে বার্তা এক প্রকার পাতালকন্যা জমাতিয়ার। অর্থাৎ ভোট মরশুম, লোকসভা ভোট মরশুমে দাঁড়িয়ে দল ছাড়ার কোনো প্রশ্নই নেই, কারণ সামনে রয়েছে পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে উপজাতিদের আমি আত্মা, সে কথাই কোথাও গিয়ে আজকে প্রকাশ করেছেন পাতালকন্যা জমাতিয়া। পাতালকন্যা জমাতিয়া নিউজ ভ্যানগার্ডকে টেলিফোন লাইনে ঠিক কি জানিয়েছেন, কি বার্তা উঠে এসেছে তার শোনাবো। পাতালকন্যা হচ্ছে বিজেপির আত্মা। যদি পাতালকন্যা না থাকে তাহলে আত্মা ছাড়া শরীর হবে বিজেপি জনজাতির মধ্যে। বুঝতে পারছেন কি হবে? পাতালকন্যা যদি বিজেপিতে না থাকেন তাহলে বিজেপি জনজাতির মহলটা আত্মা ছাড়া শরীর হবে, জিন্দা থাকলেও জিন্দা লাশ হবে। তো পার্টি কি চাইবে আমাদের পার্টি জিন্দা লাশ হোক, আত্মা ছাড়া শরীর হোক? হ্যাঁ, পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দল কোন রকম ভাবেই তিনি ছাড়বেন না, তিনি ছাড়ছেন না। রণংদেহী মেজাজ ত্যাগ করে নরম সুরে ফেললেন পাতালকন্যা জমাতিয়া। যদিও এই বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে পাতালকন্যা জমাতিয়ার যে বক্তব্য উঠে এসেছে, ভোট মরশুমে দাঁড়িয়ে সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট, তার আগে নিজেকে জনজাতিদের আত্মা বলে পরিচয় দিলেন। কি বলবে, কি জানতে পারছো? একদমই। দেখো, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে উনি ওনার একটি ব্যক্তিগত সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তারপরে তিনি কিন্তু ওনাকে শপথ নোটিশ পাঠানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই শপথ নোটিশের তিনি জবাবও দিয়েছেন। সেই বিষয়টা নিয়ে যখন আমরা জানার চেষ্টা করি ওনার থেকে, তখন কিন্তু তিনি বলছেন যে তিনি সেই শপথ নোটিশের জবাব দিয়েছেন। আরেকটা বিষয়, প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল ছিল যে তবে কি তিনি বিজেপিতে থাকবেন না ছেড়ে দেবেন। সে প্রশ্ন যখন আমরা জনতাদের হয়ে ওনাকে করি, তখন কিন্তু সে প্রশ্নের জবাবে তিনি একেবারে নরম সুরে বললেন যে তিনি কখনোই বিজেপি ছাড়বেন না, সংগঠন কখনোই ছাড়বেন না। ঠিক এইভাবে কিন্তু তিনি নিউজ ভ্যানগার্ডকে বলেছেন। তিনি এও বলেছেন যে সংগঠনে নেতৃত্বদের মধ্যে একটা টকঝোক হয়, তাই যে একেবারে সংগঠন ছেড়ে যাওয়া এমন কিছু নয়। আরো একটি বিষয় যে কিছুক্ষণ আগে আমাদের দর্শকদের সামনে তুমি তুলে ধরেছিলে, যে আত্মা ছাড়া দেহ কখনোই হয় না, এবং তিনি হচ্ছে সেই আত্মা, তিনি জনজাতিদের আত্মা, এই কথা কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বারবার বলছেন যে জনজাতিদের জন্য বিজেপি ওনাকে কখনোই ছাড়বে না। জনজাতিদের ভোটকে নিজের অনুকূলে আনতে পাতালকন্যা জমাতিয়া এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিজেপির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই কথা বলে কিন্তু উনি ওনার গুরুত্বটা তুলে ধরেছেন। আরো একটা বিষয় দেখো, আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে যে কোনো প্রচার হোক বা যে কোনো সভা হোক, সেখানে কিন্তু পাতালকন্যা জমাতিয়াকে দেখা যায়নি। সেক্ষেত্রে প্রশ্ন ছিল সেটা যে আগামীতে যদি কোনো সভা হয়, যেহেতু সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তারপরে রয়েছে এডিসির নির্বাচন, সেক্ষেত্রে কি তিনি বিজেপির হয়ে প্রচার করবেন? তিনি কিন্তু স্পষ্টই বলে দিলেন যে তিনি বিজেপির হয়ে প্রচার করবেন। অর্থাৎ এই যে রণংদেহী ওনার যে একটা রূপ ছিল একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচারের সময়, সেই রণংদেহী রূপ কিন্তু এখন আর পাতালকন্যা জমাতিয়ার নেই। তিনি কিন্তু দূর থেকে ওনার জল মেপে নিয়েছেন। তিনি বুঝে দিয়েছেন যে এখন ওনাকে কি করতে হবে, বা তিনি বিজেপি থেকে সরে আসলে ওনার কি ক্ষতি হতে পারে, বা বিজেপিতে তিনি থাকলে কি করতে পারবেন সংগঠনের জন্য, বা ওনার যে কতটা ওয়েট রয়েছে সেটা বিজেপিতে থাকলে আরো দাঁড়িয়ে সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত ভোট বা পঞ্চায়েত নির্বাচন, তাই সেই জায়গাতে নিজেকে জনজাতি নেত্রী বলে কোথাও গিয়ে কি সেই ভোটের জন্য বিজেপিকে একটু কি ঝুলিয়ে রাখলেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই বক্তব্যের মধ্য দিয়ে? কি মনে হয়? একদমই। দেখো, তিনি একেবারে কিন্তু কোট আনকোট কিন্তু তিনি নিউজ ভ্যানগার্ডকে বলে দিয়েছেন যে কখনো আত্মা ছাড়া দেহ হয় না, আর আত্মা হচ্ছে পাতালকন্যা জমাতিয়া। অর্থাৎ তিনি কিন্তু এক প্রকার বুঝিয়ে দিলেন যে উপজাতিদের ভোট নিজেদের অনুকূলে আনতে পাতালকন্যা জমাতিয়ার প্রয়োজন বিজেপিকে। সেই কথাটাকে কিন্তু তিনি একেবারে প্রকাশ্যে না বললেও
বললেও এই কথার মাধ্যমে কিন্তু বিজেপিকে তিনি বলে দিয়েছেন। তিনি এও বলেছেন যে বিজেপির সভাপতি এখন সহ সভাপতিকে এই চিঠি দিয়েছে, সকোচ নোটিশ দিয়েছে, সেটা সম্পূর্ণটাই হচ্ছে সভাপতি এবং সহ সভাপতির মধ্যকার ব্যাপার। সে বিষয়টা নিয়ে যেন আগামী দিনে কোনো কিছুই না হোক। হ্যাঁ, কিন্তু জনজাতির কথাটা কিন্তু তিনি বারবার উল্লেখ করেছেন কথায়, এবং তিনি বলছিলেন যে জনজাতিদের যদি বিজেপি ভোট টানতে চায় তবে পাতালকন্যা জমাতিয়ার বর্তমানে প্রয়োজন, অর্থাৎ বিজেপিতে পাতালকন্যা জমাতিয়ার গুরুত্ব আছে এবং আগামীতেও থাকবে, সেই কথাটা কিন্তু তিনি নিজের মুখেই স্বীকার করলেন। এবং তিনি বারবার বিজেপিকে সেই কথাটাই বোঝাতে চেয়েছেন যে পাহাড়ে এখনো পর্যন্ত পাতালকন্যা জমাতিয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে। জনজাতিদের যদি কিছু অংশ বা একটা ভোট ব্যাংক বাড়াতে হয়, সেক্ষেত্রে পাতালকন্যা জমাতিয়াকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। পাতালকন্যা জমাতিয়ারও পাহাড়ে একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটাই কিন্তু বারবার পাতালকন্যা জমাতিয়া বিজেপিকে তুলে ধরছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত যে পাতালকন্যা জমাতিয়াকে তো দেখা যায়নি 24 লোকসভা নির্বাচনে, তিনি যদি দল ছেড়েও দেয় আগামী দিনেও বা ওনাকে নাও দেখা যেতে পারে, বা তিনি যদি অন্য দলের হয়েও কাজ করে, সেক্ষেত্রে বিজেপির কোনো তেমন কোনো সমস্যা হবে না, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। হয়তোবা সেই বিষয়টা পাতালকন্যা জমাতিয়াও কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তাই তিনি এবার নরমে গরমে সুর দিয়ে বলছেন যে তিনি বিজেপিকে ছাড়বেন না, তিনি বিজেপি দলে থেকেই কাজ করবেন। ঠিক, অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ পাতালকন্যা জমাতিয়ার ভোট মরশুমে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে নিজেকে ফের একবার জনজাতি নেত্রী বলে যে আত্মবিশ্বাস বা একেবারে তিনি যে ঘোষণা দিলেন, তাতে করে কোথাও গিয়ে জনজাতি ভোট বাক্সে যাতে তার প্রভাব পড়তে পারে, বিজেপির যাতে কোথাও গিয়ে আখেরে লাভ হতে পারে, সেটাই তিনি চাল দিলেন, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।